সবার ইচ্ছা থাকে ঈদের মতো উৎসব পরিবারের সাথে কাটাতে। ঈদকে রঙিন করে তুলতে যত ভোগান্তিই আসুক, বাড়ি ফিরছে মানুষ। এ কারণে মহাসড়কগুলোতে দেখা গেছে ঘরমুখো মানুষের ভিড়। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই ঢাকা ছাড়ছেন দক্ষিণ অঞ্চলের যাত্রীরা। ঢাকা এক্সপ্রেসওয়ের বিভিন্ন পয়েন্ট ও পদ্মা সেতু এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি প্রস্তুত রয়েছে বিজিবি ও সেনাবাহিনী। আলহামদুলিল্লাহ ভালো, মোটামুটি ফ্রি আছে, অত যানজট নাই। আগে ভাড়া ছিল এখান থেকে ধরেন 300 টাকা, এখন বর্তমান 500 টাকা বলছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 103 কিলোমিটার কুমিল্লা অংশে যানবাহনের সংখ্যা বেড়েছে। তবে এ মহাসড়কে যানজটের আশঙ্কার স্থানগুলোতে রয়েছে পুলিশের ব্যবস্থা। লোকাল গাড়ি একটা ফাতা লেগে যাচ্ছে আর একটা পিছনে ব্যারিকেড দিয়ে দিচ্ছে। পার্কিং এর কারণে বেশিরভাগ সময় আপনার এই যে জ্যাম পড়ে যায়, যানজট লেগে যায়। স্ট্যাটিক ডিউটি, পেট্রোল ডিউটি তা সহ বিভিন্ন ধরনের ডিউটি আমরা মোতায়েন করেছি, যাদের কাজ হবে মহাসড়কের যানজট নিরসন। ঈদ যাত্রায় সাভারের মহাসড়কে বেড়েছে যাত্রী ও যাত্রীবাহী পরিবহনের চাপ। যাত্রীদের অভিযোগ, অতিরিক্ত ভাড়া আদায় করছেন পরিবহন মালিকরা। টাকা বাঁচাতে ঝুঁকি নিয়ে ট্রাক ও পিকআপে ঘরে ফিরছে মানুষ। এই পর্যন্ত কোনো গাড়ি পাচ্ছি না, প্লাস যদিও নরমাল গাড়ি পাচ্ছি ভাড়া ডবল। কোন পথে যাই, কোন পয়সাও নাই এত। চাঁদপুর লঞ্চ ঘাটেও যাত্রীদের ভিড় বাড়ছে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে লঞ্চ টার্মিনালে জোরদার করা হয়েছে বিআইডব্লিউটিএ ও নৌ পুলিশের বিশেষ নিরাপত্তা। সড়কপথে অনেক জ্যাম থাকে তো ঈদ কেন্দ্রে, এই কারণে নৌপথে আসলাম। এখানে লোকাল ভাড়াটা অলমোস্ট দ্বিগুণ, কিন্তু সেটা তো হওয়া ঠিক না। টার্মিনালগুলো যেন পরিষ্কার থাকে, বিশেষ করে হকার যেন বেশি উৎপাত না থাকে, তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমরা ব্যবস্থা নিয়েছি। ঘরমুখী মানুষের চাপ বেড়েছে গাজীপুরের 2 মহাসড়কে। ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানজট দেখা গেছে। প্রায় সব রুটেই অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে যাত্রীদের। 10 মিনিটের রাস্তা আমরা 2 ঘন্টায় জ্যামে পড়ে আছি। গাড়ি ঘোড়া পাইতেছি না, গাড়ি ঘোড়া ভাড়া বেশি। এই পর্যন্ত আসলাম, প্রায় 4-5 ঘন্টা চলে গেছে। ভোলার সঙ্গে ঢাকা সহ দেশের অন্যান্য জেলার সড়ক পথে কোনো যোগাযোগ না থাকায় হাজার হাজার ঘরমুখো মানুষ লঞ্চে করে ভোলায় ফিরছে। তবে নৌপথে ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী নেওয়ার অভিযোগ রয়েছে। লঞ্চে অতিরিক্ত যাত্রী থাকার কারণে আসতে খুব কষ্ট হয়েছে। দাঁড়ানোর জায়গা নাই, একবার অনেক কষ্ট করে আসছি। ঈদ সামনে রেখে মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ আরও বাড়তে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের। চন্দনা বিশ্বাস, ওয়ান ন্যাশনাল ডেস্ক। ঈদযাত্রায় মহাসড়কগুলোতে বাড়ছে পরিবহনের চাপ। এ নিয়ে আরও জানাতে গাজীপুর থেকে আমাদের সাথে যুক্ত হবেন ইকবাল সরকার এবং মানিকগঞ্জ থেকে যোগ দিবেন সাজিদুজ্জামান সাজিদ। প্রথমে যেতে চাই ইকবালের কাছে। ইকবাল, মহাসড়কে গাড়ির চাপ কতটা বেড়েছে আর অতিরিক্ত ভাড়া আদায়ে কোনো অভিযোগ পেয়েছেন কিনা জানাবেন। সিয়াম, অতিরিক্ত ভাড়া বরাবরই নেওয়া হচ্ছে। ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক গাজীপুরের উপর দিয়ে বয়ে গেছে। এই 2টি মহাসড়কেই বিভিন্ন গন্তব্যে অভিযোগ রয়েছে অতিরিক্ত ভাড়া নেওয়ার। বিশেষ করে যাত্রীরা বলছে যে ময়মনসিংহ যেখানে 200 টাকা ভাড়া, সেখানে 400 টাকা ভাড়া নেওয়া হচ্ছে। এমনিভাবে শেরপুর, টাঙ্গাইল, জামালপুর সহ বিভিন্ন স্থানের ভাড়াই বেশি হচ্ছে। একইভাবে টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু হয়ে উত্তরের পথের বিভিন্ন গন্তব্যে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে। আর যানবাহন পরিস্থিতি আজকে ভোর থেকেও চাপ রয়েছে এই 2টি সড়কের বিভিন্ন স্থানে। তবে চান্দনা চৌরাস্তায় একেবারে জটলা লেগে আছে যাত্রী ওঠানামাকে কেন্দ্র করে। আপনি দেখছেন যে এটা ফ্লাইওভারের চিত্র, ফ্লাইওভারের উপরেই যে চিত্র, নিচেও একই অবস্থা, জটলা লেগে আছে। ফ্লাইওভারের দুদিকে যাত্রী ওঠানামাকে কেন্দ্র করে মূলত এই সংকট সৃষ্টি হয়েছে। মহাসড়কের অন্য পথে অর্থাৎ টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা অনেকটাই ফাঁকা আছে, আবার চৌরাস্তার পর থেকে ময়মনসিংহের পথে অনেকটাই ফাঁকা আছে। অর্থাৎ চান্দনা চৌরাস্তা এবং চন্দ্রা ত্রিমুর এই 2টি গুরুত্বপূর্ণ পয়েন্টকে ঘিরেই মূলত দেখা যাচ্ছে যে জটলা বা যানজট লেগে আছে। আইনশৃঙ্খলা বাহিনী অবশ্য কাজ করছে। গুড়ি গুড়ি বৃষ্টির কারণে সংকট আরও বাড়ছে। আমরা দেখেছি যে অতিরিক্ত ভাড়া যেমন নেওয়া হচ্ছে, তেমন যাত্রী পরিবহন সংকটের কারণে যাত্রীরা বাস, ট্রাক বা পিকআপে করে যাচ্ছে। আপনি দেখছেন যে মই বেয়ে ট্রাকে চড়ে যাত্রীরা যাচ্ছেন। অতিরিক্ত ভাড়া গুনে এই সকল পরিবহন বৃষ্টিতে ভিজে স্বজনদের সাথে ঈদ করে তারা তাদের গন্তব্যে যাচ্ছেন। তবে
দুপুরের পরে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে বলে সবাই আশা করছেন, যেহেতু পোশাক কারখানাগুলি ছুটি আজকেই শেষ, অর্থাৎ সকালে 10টার মধ্যেই শতভাগ পোশাক কারখানা ছুটি হয়ে গেছে। মোটামুটি এই ছিল এই সড়ক পথের সর্বশেষ পরিস্থিতি। সিয়াম। ধন্যবাদ ইকবাল আপনাকে। এবারে যেতে চাই মানিকগঞ্জে। শাহিদ, মহাসড়কে বাড়ি ফেরত মানুষের ভিড় কেমন দেখছেন, আর কোথাও কোনো অনিয়ম বা পরিবহন না পাওয়ার অভিযোগ পেয়েছেন কিনা? সিয়াম, আপনি যেমনটি বলছিলেন, আমি কিন্তু এখন আছি মানিকগঞ্জের যে পাটুরিয়া ফেরিঘাট আছে সেই ফেরিঘাট এলাকাতে। এইখানকার চিত্র যদি আমি আপনাকে একটু বলতে চাই, এখানে কিন্তু কিছুক্ষণ আগে, প্রায় মিনিট 20 আগে কিন্তু বৈরী পরিস্থিতি কিন্তু শুরু হয়েছে। এতে করে কিন্তু ঘাট কর্তৃপক্ষ যারা আছেন তারা কিন্তু ফেরি চলাচল কিন্তু বন্ধ রেখেছেন। এতে করে কিন্তু দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের যাতায়াতের 21 জেলার মানুষ যারা ঘরবগর মানুষ, ঈদে বাড়ি, তারা কিন্তু দোকানে, বিভিন্ন যাত্রী ছাউনি এলাকাতে তারা কিন্তু অবস্থান করছেন। আমি যদি আপনাদের একটু দেখাতে চাই, এখানে কিন্তু তারা অনেকেই কিন্তু এই বৃষ্টির জন্য ঘাট পার হবেন, তারা এসছিলেন, তারা কিন্তু এখন এই দোকানের সামনে বিভিন্ন ছাতা নিয়ে দাঁড়িয়ে আছেন। এখন আবহাওয়া পরিস্থিতি যে পর্যন্ত ঠিক না হয় তারা কিন্তু এখান থেকে যেতে পারবেন না। ঘাট কর্তৃপক্ষ কিন্তু এই যে ফেরি চলাচল সেটি কিন্তু বন্ধ রেখেছে। আমি একটু জানিয়ে রাখতে চাই, গতকালও কিন্তু বৈরী আবহাওয়ার কারণে প্রায় 1 ঘন্টার মতো পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে কিন্তু এই ফেরি চলাচল বন্ধ ছিল। এতে করে কিন্তু যখন ফেরি চলাচল স্বাভাবিক হয়, পরবর্তী পরিস্থিতি মোকাবেলার জন্য যেই কর্তব্যরত যারা ছিলেন তারা কিন্তু পরিস্থিতি সেভাবে সামাল দিতে পারেননি। অতিরিক্ত যাত্রী চাপ কিন্তু আমরা দেখতে পেয়েছি। আজকেও যদি ঈদযাত্রার শেষ দিন, আজকেও যদি বৈরী আবহাওয়া দ্রুতই না কাটে, এতে করে কিন্তু ভোগান্তিতে পড়বে ঘাটে আসা যাত্রী সাধারণরা। এতে করে কিন্তু পরবর্তী সময়ে অতিরিক্ত চাপ পড়বে বলে আমরা ধারণা করছি। আসলে আমি যদি একটু জানিয়ে রাখতে চাই, দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে 21 জেলার মানুষ কিন্তু এই পাটুরিয়া দৌলতদিয়া নৌপথ দিয়ে যাতায়াত করবে। এর জন্য কিন্তু 18টি ফেরি বরাদ্দ রাখা হয়েছে। তারা কিন্তু এই যাত্রী এবং যানবাহন পারাপার করছেন। এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, কিন্তু বৈরী আবহাওয়া দ্রুতই পরিস্থিতির উন্নতি না ঘটলে ঘাট এলাকায় কিন্তু এক ধরনের অস্থিতিশীলতা তৈরি হতে পারে। মানিকগঞ্জের ফেরিঘাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সিয়াম। ধন্যবাদ শাহিদ আপনাকে।